দর্শন হইব ধরে এই সাইডে ক্যামেরাটা ধরছি, ঠিক আছে? ভিলেন ডাইলো এনে ধরলো, ধইরা এনে ফেলা দিল, এখন দর্শন হইব। ভাই হ্যাঁ এই যে আবার মানে কি রকম দর্শনের সিন নিতেছেন আমি তো বুঝতে আরে চুপ থাকেন। আপনি এটা কি করতেছেন? আরে মনে করেন ক্যামেরা আছে, এখন দর্শন হইব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আছি। তো আপনি নাকি নায়িকা হতে চান? হ্যাঁ আমি নায়িকা হতে চাই। তো নায়িকা হতে চান, আগে কোনো কাজ টাজ করছেন? আগে তো করছিলাম, হালকা পাতলা কাজ করছিলাম আর কি, কিন্তু আমি তো আপনারা যে ফেসবুকে দেখলাম অনেক মানে এই নায়িকার সাথে ওই নায়িকার সাথে ছবি তুলছেন, সেটা আপনার ফেসবুকে আবার ছাড়ছেন, আমি সেটা দেখলাম, ভালোই তো লাগলো। এটা আবার কোন ধরনের কথা? এই নায়িকা সেই নায়িকার সাথে ছবি তুলছি মানে আমি ওদের এনে কাজ করাইছি, কাজ করার ফাঁকে একটু মনে করো যে ছবি টবি তুলছি। ওই তোমার সাথে ওইভাবে ছবি পোস্ট হবে খুব তাড়াতাড়ি। যদি তুমি আমাকে মিডিয়ার লাইনে আসো তাইলে মনে করো যে শুটিং করার ফাঁকে ফাঁকে ধরো তোমার সাথে আমার এই ছবি তোলা হইবে, এই আর কি। তাই তো তুমি তো শুটিং এ কাজ করবা, তো ভিডিও কলে আসলে রাতে কিছু ক্লিয়ারও দেখা যাইতেছে না। তো তোমার তো আসলে সরাসরি দেখা তারপরে আসলে সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল যে তোমার নায়িকা বানাইতে পারবো কিনা বা তুমিও তার যোগ্য কিনা। ও তাইলে আচ্ছা, তাহলে আমি আপনাকে আমার বাসার ঠিকানা দিয়ে দিতেছি, সেই অ্যাড্রেস আপনি চলে আসেন। এখন চলে আসবো? হ্যাঁ আসেন, সমস্যা নেই। আচ্ছা তাইলে ঠিকানাটা পাঠাই দাও, আমি আসি তোমারে দেখি। আমার ঠিকানা হচ্ছে ওই যে ধানমন্ডি আছে না, কাঁঠাল বাগানে। ও ধানমন্ডি কাঁঠাল বাগান? হ্যাঁ, হ্যাঁ। আরে আমি তো তার পাশেই আছি। তাহলে তো তুমি মেসেজে খালি ঠিকানাটা টাইপ করো, দেখো আমি আচ্ছা, 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 আয়শা ঠিক আছে। বলতেছি। এই যে ঠিকানাটা পাঠাই দিছি, সেই ঠিকানাতে তাহলে আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন রাখো, আমি আসতেছি, সরাসরি আচ্ছা। দেখা করি। আচ্ছা, কত যে খুশি লাগতেছে, ইস আমি বড় নায়িকা হমু পদ্মার। আমি এত বড় নায়িকা হমু, বাংলাদেশ জুড়ে আমার সিনেমার পদ্মায় দেখবো। হ্যাঁ, আমি নায়িকা হসুরি হমু, কত যে খুশি আমার লাগছে। কে? আমি ওই যে তাশরিফ খান। আচ্ছা আচ্ছা, আসেন আসেন আসেন। আজকে মানে আমি নায়িকা হমু, কি মজা। এত খুশি কারণ কি? ও বসেন বসেন, মানে কি এত খুশি হওয়ার কারণ একটাই ভাই, আমি কি সত্যি কি বড় নায়িকা হবো, এত বড় নায়িকা হবো আমি, সবাই আমার হলের ভিতরে সবাই দেখবো, বাংলাদেশ জুড়ে সবাই আমার, এই কারণে এত খুশি খুশি লাগতেছে। আচ্ছা আগে দেখে নেই, তারপরে না নায়িকা, এখনই নায়িকা। আমি আপনি দেখেন আমি কি বড় নায়িকা হয়েছি গো। আমি কি লিখে নায়িকা হইতে পারবো না ভাইতে? না সবই ঠিক আছে। আই হাই সাড়ে সর্বনাশ করেছে ভাই সাড়ে সর্বনাশ কি করে লাইছে? এই যে পেট, নায়িকা কি পেট থাকে? নায়িকারা স্লিম থাকে, নায়িকা গরু বডিটা হবে যে এইরকম। হ্যাঁ এটা কিন্তু ফুইলা রয়েছে। আরে স্বাস্থ্য, এই স্বাস্থ্য হইব না, আরো স্বাস্থ্য কমাইতে হইব, ঠিক আছে? ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, এই স্বাস্থ্য নিয়ে ফিল্ম জগতে ঢুকান যাবে না। ভাই আমি এক সপ্তাহের ভিতরে আমার শরীর সব কমাই ফেলাবো, একবারে স্লিম হয়ে যাবো, কিন্তু ভাই কি করতে হবে বলেন, আমি সব করবো, তাও ভাই আমি আচ্ছা আমি তুতলা? আমি তুতলা না, খুশি ঠেলা, আমি মানে কথাটা পাইতে যাইতেছে, আমি তুতলা হয়ে যাইতেছি। না তাহলে তো বেজাল আছে, আমার ডায়লগের সময় তো ডায়লগ কয়ে যেতে হইব, তাই না? বলেন এমনি তুতলামি করলে তো আমার ডায়লগ হিট খাইবো না। ভাই সব হচ্ছে আনন্দতে, আনন্দ? আপনার যা বলবেন সব করবো, কিন্তু ভাই আমি নায়িকা হইতে চাই ভাই। আচ্ছা নায়িকা আমার তো নায়িকা ওনে বানাই না, নায়িকা তো আমু আপনার যে ড্রেস, আমার যে না এখন পরের গল্প, পরের গল্পে একটা দৃশ্য আছে, ধর্ষণের দৃশ্য, ঠিক আছে? আমি ভাবতেছি ওইটি আপনার সাথে রিহার্সেল করার চেষ্টা করতেছিল। ও ওই সিন, তাহলে আচ্ছা ভাই একটু রিহার্সাল করেন। রিহার্সেল করলে আপনার মাইন্ড করতে পারবেন না, কিন্তু কয়ে না দিলাম। না ভাই আমি একটু মাইন্ড করব। মাইন্ড করলে কিন্তু সাইন করে দেবো না, মানে মাইন্ড করলে কিন্তু নায়িকা হন যাবো না। না ভাই আমি সব করতে রাজি আছি, হ্যাঁ। কিন্তু আমি নায়িকা হইতে চাই ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি যদি কই যাচ্ছেন তা আমি দর্শনের সিনটা আপনার সাথে কই যাই ধরে দর্শন হইব, ধরে এই সাইডে ক্যামেরাটা ধরছি, ঠিক আছে? ভিলেন ডাইলো এনে ধরলো, ধইরা এনে ফেলা দিল,
এখন দর্শন হইব। ভাই হ্যাঁ। এই যে আবার মানে কিরকম দর্শনের সিন নিতেছেন আমি তো বুঝতে আরে, চুপ থাকেন। আপনি এটা কি করতেছেন? আরে মনে করেন ক্যামেরা আছে, এখন দর্শন হইব। এই যে এটা আবার কেমন দর্শনের সিন ভাই? আরে সিনেমার মধ্যে দর্শন হয় না, নায়িকা নায়িকা হইতে গেলে তো সিনেমার দর্শনের সিন করতে হবো, নাচের সিন করতে হবো, প্রেমের সিন করতে হবো, তো এটা হচ্ছে দর্শনের সিন গেছে। আমি তো কোনো সিনেমাতে আমি এরকম দর্শনের কোনো সিন দেখি নাই। দর্শন তো এভাবে করে না ভাই। আহা, আপনি কিভাবে দর্শনের সিন নিছেন? আহা, আমি তো বুঝতেছেন, এটা তো তুমি- আপনার মন গড়া দর্শনের সিন নিছেন। আচ্ছা তুমি তো সিনেমা দেখো, সিনেমা বানাইতে দেখছো? হ্যাঁ, সিনেমাতে বানাতে, সিনেমাতে এমনি দর্শন করে, ঠিক আছে? ও এভাবে দর্শন করে? হ্যাঁ। ভাই আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন আমি মাইনা নিছি, হুম। এখন আপনি আমার নায়িকা বানাই দিবেন। কবে নায়িকা বানাবেন? কোন কবে এই আমি তো খুব- ক্যামেরার সামনে যাবো? কবে আমি পর্দাতে আমাকে সবাই দেখবে? হলের ভিতরে এটা বলেন, হলের পর্দায় হলের কবে কথাই দেখবে? দেখাইবা? এই কি লিখে জানি নায়িকা, তোমার আমি নায়িকা করতে বানাবো। কে ভাই? কে ভাই কি, আমি তো তোমার নায়িকা বানাতে পারবো না। কেন পারবেন না? আপনি তো আগে তো বলছিলেন আমার নায়িকা বানাইবেন, তার জন্যই তো আমি আপনার সাথে সাক্ষাৎ করছি। আপনি আমার দর্শন সহকারে করছেন, আর নায়িকা বানাইতে পারবেন না, কারণটা কি? ও আসলে তোমার মতো তো এরকম কত মানুষের নায়িকা বানাইতেছি। এই আমি বলি তুই? না, আমি তো কি বলি, মিডিয়া কি লোক বলি? না। এই, এই তুই কি কইছস? কি কইছস? এই হ্যাঁ, কি বাটপারি এটা করলো আমার লগে দেখছো নিসাইয়া? হ্যাঁ, আমি তো ওর ভাবছিলাম ওই মিডিয়াতে কাজ করে, আমি নায়িকা আর আশায় আমি ওর কাছে আইছিলাম। হ্যাঁ, কাজটা কি করলো কত? হয়তো হয়তো কিছুই না মিডিয়া, হয়তো আদার ভাবে যা খবর লইছে।